আহলে হাদিস, আহলে হাদিস কি, আহলে হাদিসের বৈশিষ্ট্য কি, এ প্রসঙ্গে আপনারা দীর্ঘ আলোচনা শুনেছেন। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই, বর্তমানে এই বিশেষ করে কয়েক বছর থেকে যেহেতু এই কথা ছড়ানো হচ্ছে আহলে হাদিস বলতে শুধু মুহাদ্দিসিনে কেরাম, মানে এটা আজকে সারা বিশ্বের সমস্ত মুসলিমদের নিকটে, বিশেষ করে ওলামায়ে কেরামদের নিকটে, সে যে কোনো মাসলাক, যে কোনো মাযহাব, যে কোনো মানহাজের ওলামা আলেম হোক না কেন, প্রত্যেক আলেমের নিকটে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে আহলে হাদিস হলো ফিরকা নাজিয়া, আহলে হাদিস হলো মুক্তিপ্রাপ্ত দল। যে দলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত বিভিন্ন দলে বিভক্ত হবে, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২টাই দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। আর সেই জান্নাতি দল প্রসঙ্গে আলী ইবনুল মাদিনী, ইমাম আহমদ, ইয়াহইয়া বিন সিনান আল কাত্তান সহ যে সেই দলটি হলো আহলে হাদিস, সেই দলটি হলো আহলে হাদিস। শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বুনিয়াতুত তালিবিন ও দার্থহীন ভাবে এই কথাই ঘোষণা করেছেন যে সেই দলটি হলো আহলুল হাদিস। এই আহলে হাদিসই যখন সেই মুক্তিপ্রাপ্ত দল, এই আজকে আমাদের সকলের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে, তখন কিছু ব্যক্তি আজকে বলতে শুরু করেছেন যে আহলে হাদিস যারা জান্নাতে যাবেন তারা হলেন মুহাদ্দিস। আহলে হাদিস বলতে শুধুমাত্র মুহাদ্দিস, আহলে হাদিস বলতে শুধুমাত্র মুহাদ্দিস। যেমন তাদের এই ধারণাটা ভুল, তেমনি আমাদের এই ধারণা, বিষয়টা বুঝতে পারলেন? যে সমস্ত মানুষেরা এটা বলে আহলে হাদিস বলতে শুধুমাত্র মুহাদ্দিস, যারা হাদিস সংকলন করেছেন তারা, অর্থাৎ ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ প্রমুখগণ, এই আকীদা যারা পোষণ করেন তারা যেমন আকীদা, আমল, আচার আচরণ, কৃষ্টি কালচার যাই হোক না কেন, দুটোই ধারণা। তিনি একটা হাদিস আর ছাগলের মাংস খেয়ে উজু করেননি, ছাগল বাঁধার স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেন, সালাত আদায়ের কথা বলেছেন। আর উটের মাংস খেয়েছেন, কিন্তু উটের মাংস খেয়ে ওযু করেছেন, আর উট বাঁধার স্থানে সালাত আদায় করতে নিষেধ করেছেন। এই হাদিস বর্ণনা করার পরে ইমাম ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ালাম নারা আমরা ওয়ালাম নারাল খিলাফা বাইনা উলামাই আহলিল হাদিস। তিনি বলছেন যে আহলে হাদিস ওলামাদের নিকটে এ বিষয়ে কোনো মতভেদ নেই। আহলে হাদিস ওলামাদের নিকটে এ বিষয়ে কোনো মতভেদ নেই। সহিহ ইবনে খুযাইমা হাদিস নম্বর 31 ও 32, দুটো হাদিসের প্রেক্ষাপটে, একই ভাবার্থের দুটি হাদিসের প্রেক্ষাপটে ইমাম ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ বলছেন যে আহলে হাদিস ওলামাদের নিকটে অত্র হাদিসের বিশুদ্ধ হওয়ার বিষয়ে কোনো মতানক্য নেই, কোনো মতভেদ নেই। অত্র হাদিসটি সমস্ত আহলে হাদিসের আলেমদের নিকটে বিশুদ্ধ, এ কথা ইমাম ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ বলছেন। এ কথাই বলেছেন ইমাম আবু নঈম আসফাহানি একজন বর্ণনাকারীর ব্যাপারে, যে এই বর্ণনাকারী মুনকার হাদিস বর্ণনাকারী, তার ফাসাদের বিষয়টি উলামায়ে আহলে হাদিসের নিকটে গোপনীয় নয়। লা ইয়াকফা আলা উলামায়ে আহলিল হাদিস ফাসাদুহু,
সুলাইমান বিন বাশশার প্রসঙ্গে তিনি বলেছেন, সুলাইমান বিন বাশশার আবু আইয়ুব আল খুরাসানি প্রসঙ্গে, যে এ মুনকার হাদিস বর্ণনাকারী সুফিয়ান ইবনে উয়াইনা থেকে সে এবং ঈসা থেকে মুনকার হাদিস বর্ণনা করে, আর তার ফ্যাসাদের বিষয়টি আহলে হাদিস ওলামাদের নিকটে গোপনীয় নয়। অর্থাৎ সমস্ত আহলে হাদিসের সমস্ত ওলামায়ে কেরাম এই বিষয়টি জানেন। ইমাম বাইহাকি তিনি মারিফাতুস সুনানে 4543 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন যে তিনি যদি পরিচিত না হতেন, লামাত্তাফাকা উলামা ও আহলিল হাদিস আলাল ইহতিজাজ বিরিওয়ায়াতিহি, তবে আহলে হাদিসের ওলামাগণ তার বর্ণনা দ্বারা দলিল গ্রহণ করতেন না। আব্দুল্লাহ ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত এবং একজন মশহুর সাহাবী। কেউ কেউ অস্বীকার করেছেন, এজন্য ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলছেন, লাম ইয়াকুন মারুফা, যদি তিনি বিখ্যাত না হতেন, যদি তিনি খ্যাত না হতেন, যদি তিনি পরিচিত না হতেন, লামাত্তাফাকা উলামা ওয়া আহলিল হাদিস আলাল ইহতিজাজ বিরিওয়ায়াতিহি, তাহলে তার বর্ণনাকৃত হাদিস দ্বারা দলিল গ্রহণ করতেন না আহলে হাদিসের ওলামায়ে কেরামগণ। আহলে হাদিস প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে আহলে হাদিস হলো দুই প্রকারের, এক প্রকার হলো মুহাদ্দিস আর দ্বিতীয় প্রকার হলো সাধারণ মানুষ, জনসাধারণ, যারা মুহাদ্দিসিনদের মাসলাক অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করে, যারা মুহাদ্দিসিনদের মাসলাক অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করে। আর ইমাম বাইহাকি, ইমাম ইবনে খুজাইমা এবং ইমাম আবু নাঈম আসফাহানির কথা দ্বারাও এটা স্পষ্ট হয়ে গেল। আর তারা আজ থেকে প্রায় 1000 বছর আগে ইন্তেকাল করেছেন। তিনজন যে ইমামের কথা বললাম আজ থেকে 1000 বছর আগে ইন্তেকাল করেছেন, 1000 বছর আগে। আর আহলে হাদিস শুধুমাত্র মুহাদ্দিসিনে কিরাম এ কথা বলছেন, ব্রিটিশদের তৈরি এ কথা বলছেন এই 20 শতাব্দীতে এসে কিছু মানুষ, 21 শতাব্দীতে ব্যাপক তারা জোর দিয়েছেন যে এটা হলো ইংরেজদের তৈরি, এই আহলে হাদিস মুক্তিপ্রাপ্ত বা ফেরকা নাজিয়া নয়। তাদের এ ধারণা মুহাদ্দিসিনে কিরামদের তাদেরও জন্মের বহু বছর আগে এ মাযহাব তো প্রতিষ্ঠিত হয়েছে 4th হিজরি শতাব্দীতে। আর ইমাম ইবনে খুজাইমা 4th হিজরি শতাব্দীর প্রথমেই বলছেন যে আহলে হাদিস দুটি, একটা হলো আহলে হাদিসদের ওলামা মুহাদ্দিসিনে কিরাম, আর হাদিসের সনদ এবং মতন প্রসঙ্গে যখন কথা বলছেন এই আহলে হাদিসদের ওলামা অর্থাৎ মুহাদ্দিসিনে কিরামদের প্রসঙ্গে বলছেন। এবং আহলে হাদিসদের মুহাদ্দিসিনে কিরামদের যে একটা মাসলাক ছিল, একটা মানহাজ ছিল, তাদের একটা নীতি ছিল এবং সেই অনুযায়ী জনগণ জীবনযাপন পরিচালনা করত, সেটা একেবারে স্পষ্ট ইমাম ইবনে খুজাইমার অত্র কথা দ্বারা, যা ইমাম ইবনে খুজাইমা 4th হিজরি শতাব্দীর প্রথম দিকেই বলেছেন। হয়তো 3য় হিজরি শতাব্দীর শেষের দিকেও বলে থাকতে পারেন, তার কারণে ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ 311 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। অতএব এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে আহলে হাদিস মুক্তিপ্রাপ্ত যে দল, এটা শুধু মুহাদ্দিসিনে কেরামই নয়, বরং তাদের পথে যারা চলে তারাও, তাদের মাসলাক এবং মানহাজের পথে যারা চলে তারাও। এ বিষয়টা স্পষ্ট করে দিই যে আহলে হাদিস এরা পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী, পবিত্র কোরআন এবং সুন্নাহ ব্যতীত এরা অন্য কিছু বুঝে না, পবিত্র কোরআন এবং সুন্নাহ ব্যতীত অন্য কিছু বুঝে না। এর তাৎপর্য এই নয় যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের অনুসরণ করেন না, বরং পবিত্র কোরআন এবং সুন্নাহ থাকতে কোন ব্যক্তির কথাকে তারা গ্রহণ করে না,
বরং সর্বপ্রথম পবিত্র কোরআন আর পবিত্র কোরআনকে বুঝে সুন্নাহ দ্বারা অতঃপর পবিত্র কোরআন এবং সুন্নাহকে বুঝে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে বুঝেছেন সেইভাবে, যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বুঝেছেন সেইভাবে পবিত্র কোরআন এবং সুন্নাহকে আহলে হাদিসরা বুঝে থাকেন। আর এই আহলে হাদিস হলো তারাই যারা পবিত্র কোরআন এবং সুন্নাহকে বুঝে সাহাবায়ে কেরাম সালাফগণ যেভাবে পবিত্র কোরআন এবং সুন্নাহকে বুঝেছেন, আর এরাই হলো মুক্তিপ্রাপ্ত দল। অতএব আমাদের চুপ করে বসে থাকলে হবে না ভাই, আমাদের চুপ করে বসে থাকলে হবে না। সময় যেহেতু সংক্ষিপ্ত, বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে পবিত্র কোরআন পদদলিত হবে, পবিত্র কোরআন পদদলিত হবে, সুন্নাহ পদদলিত হবে। আর একজন আহলে হাদিস নীরবতা অবলম্বন করবে। প্রতিবাদ করার সামর্থ্য থাকা সত্ত্বেও এটা আহলে হাদিসের বৈশিষ্ট্য নয়।